তো গাছেদের নিয়ে সমাবেশ আমি আমার চাকরি জীবনে আজকে প্রথম আপনাদের অনেককে আমি সামনে একটা দেখছি। আপনাদের সমস্যার কথা আমি শুনলাম। যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে এখন কিন্তু আসলে খেজুর রস আমি গাছে কিন্তু খুব কম দেখি। আগে ভোরে শীতকালে ঘুম থেকে উঠলেই দেখতাম যে গাছ থেকে খেজুর রস পাড়া হচ্ছে। এখন সেই ঐতিহ্য আমাদের যেটা গ্রামীণ সংস্কৃতি এবং ঐতিহ্য এটা কিন্তু ধীরে ধীরে আসলে হ্রাস পাচ্ছে। গাছেদের সংখ্যা আমার মনে হয় এখন কমে গেছে, অন্য পেশায় হয়তো অনেকেই চলে গেছেন। যেহেতু খেজুর গাছ এখন খুব কম, এলাকা ভিত্তিক দেখি সব জায়গায় যে খেজুর গাছ প্রচুর পরিমাণে আছে সেটাও না। তো এই যে খেজুর গাছ রাস্তার দুই পাশে রোপণ করা এবং আপনাদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা এবং যে আমাদের নিরাপদ খেজুর রস যেটার উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই, যাতে খেজুর রস নিরাপদ না হলে আমাদের বিভিন্ন ধরনের যে আমরা নিপা ভাইরাস বা বিভিন্ন ধরনের যে রোগবালাই হতে পারে, তো এই নিরাপদ খেজুর রস উৎপাদন এবং গুড় উৎপাদন, তো এই জিনিসগুলোর প্রতি আপনাদের নজর থাকবে। আমরা ইউনিয়ন পর্যায়ে যেটা আমাদের কৃষি কর্মকর্তা মহোদয় বললেন, ইউনিয়ন পর্যায়ে আমরা চেষ্টা করব, বিশেষ করে আমার সময় আমার চেষ্টা অব্যাহত থাকবে যে আপনাদের নিয়ে এরকম সমাবেশ করা, প্রশিক্ষণের আয়োজন করা, আপনাদেরকে আরও উদ্বুদ্ধ করা এবং খেজুর গাছের চারা রোপণ যেটা আরও বৃদ্ধি করা, যাতে রাস্তার দুই পাশে খেজুর গাছ শুধু সুস্বাদু আর পুষ্টিকর ফলই না, এটা কিন্তু আমাদের গ্রামীণ জনপদ এবং একটা আমাদের ঐতিহ্যের অংশ। তো আমাদের ইসলাম ধর্মেও আছে কিন্তু যে খেজুর গাছ কি, এটা কি খেজুর ফল হচ্ছে একটা পবিত্র এবং বরকতময় ফল, তাই তো? আমার আশা থাকবে যে সৌদিতে যেরকম উন্নত জাতের খেজুর আমরা পাই, আমাদের দেশে যেন আমরা বাণিজ্যিকভাবে এই চাষাবাদটা আমরা বৃদ্ধি করতে পারি। সেটা করার জন্য কি ধরনের কার্যক্রম নেওয়া যায় সে ব্যাপারে আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয় আছেন, তার পরামর্শ নেবেন আপনারা এবং আমার যে সহযোগিতাটা লাগবে সেটা আমি আমার পর্যায় থেকে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। এবং আপনারা যারা আছেন সেটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমি খেজুর গাছ দেখি সবসময় যে হাঁড়িটা সবসময় থাকে, খোলা থাকে, ঢাকা থাকে না। তো এই জিনিসটা আপনারা একটু যত্ন সহকারে করবেন, কারণ আপনারা যেটা করেন এটা আমাদের আসলে ঐতিহ্যের একটা অংশ, যে আমরা শীতকালে পিঠা পায়েস খেজুর রস ছাড়া কি কল্পনা করতে পারি না। তো এই জিনিসটা আপনাদের হাত দিয়ে যেটা পৌঁছায়, যেমন আপনারা আজকে নিরাপদ খেজুরের রস গুড় নিয়ে আসছেন, এটা কিন্তু বিক্রি হয়ে গেছে, হয়ে যায় নাই, কারো কিন্তু এটা পড়ে নাই। তো আমরা আপনাদের প্রতি অনুরোধ রাখবো যে আপনাদের মাধ্যমে আমরা যেন নিরাপদ খেজুরের রস এবং গুড় পাই। আর আপনাদের জন্য যেটা করা দরকার সেটা আমি আমাদের কৃষি কর্মকর্তা মহোদয় আছে, উনি উদ্যোগ নেবেন। আর আমি যদি সেটা বাস্তবায়নে যতটুকু সহযোগিতা করার দরকার সেটা আমার তরফ থেকে আপনাদের প্রতি থাকবে, শতভাগ থাকবে। আর